185 বছরের পুরনো মসজিদের একাংশ গুঁড়িয়ে দেওয়া হল। ভারতের উত্তরপ্রদেশে 185 বছরের পুরনো একটি মসজিদের একটি অংশ ভেঙে ফেলার ঘটনাটি বিতর্কের জন্ম দিয়েছে। উত্তরপ্রদেশে স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটির ওই অংশ বন্দাবাহরাইচ মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। ফতেহপুর জেলার এই ঘটনাটি এমন সময় ঘটেছে, যার কয়েকদিন আগেই ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, বুলডোজার ব্যবহার করে স্থাপনা ভাঙা আইনি শাসন ব্যবস্থার নীতিবিরুদ্ধ। জেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, মসজিদের ভাঙা অংশটি গত 2-3 বছরের মধ্যে নির্মাণ করা হয়েছিল। পরে স্যাটেলাইট চিত্রসহ ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করে অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপদ বিভাগ পিডব্লিউডি দাবি করেছে, মসজিদের কিছু অংশ রাস্তার সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে। গত 7 আগস্ট অবৈধ নির্মাণ সরানোর জন্য নোটিশ পাঠানো হয়। মসজিদ পরিচালনা কমিটিকে 1 মাস সময় দেওয়া হয়েছিল। তবে নুরি মসজিদ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মঈন খান জানিয়েছেন, মসজিদটি 1839 সালে নির্মিত হয় এবং মহাসড়কটি তৈরি হয়েছিল 1956 সাল। কিন্তু তারপরও পিডব্লিউডি মসজিদের কিছু অংশকে অবৈধ বলে দাবি করছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী উল্লেখ করেছেন যে, মসজিদের নতুন অংশটি সম্প্রতি নির্মিত হওয়ায় এবং দখলদারি হওয়ার কারণে এটি ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও জানান, মসজিদের পুরনো অংশটি অক্ষত রয়েছে। পরিচালনা কমিটিকে পূর্বেই অবহিত করা হয়েছিল এবং তারা মসজিদের সাথে সংযুক্ত দোকানগুলো সরিয়ে নিয়েছে। লালাউলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্রজভান রায় বার্তা সংস্থা পিটিআইকে জানান, মহাসড়কের সম্প্রসারণে বাধা সৃষ্টি করা প্রায় 200 মিটার অংশ বুলডোজার দ্বারা ভেঙে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।